সে আমাদের বাড়িতে আজকে পুজো গিয়ে ফোন কর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। আর বাসি কাজ যেগুলো সেরেছি সেগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করিনি। তো রান্নাঘরে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তো রান্নাঘরে এসে প্রথমেই দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি। চালটা আগে ধুয়ে নিলাম, ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো চলো চালটা আগে দিয়ে নিই, তারপরে আজকে কি রান্না করব না করব সব কিছুই তোমাদের বলবো। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু সকালবেলায় আমি সেরকম কিছু টিফিন করিনি। আমি একটু বেরিয়েছিলাম, দোকানে কয়েকটা জিনিস আনার ছিল। তো সেইগুলো নিয়ে আসার সময় আমি একটা কেক নিয়ে নিয়েছি, কেননা আজকে যেহেতু টিফিন করলাম না, তো সেই জন্য কিছু না কিছু তো একটা খেতে হবে। তো সেই জন্য আমি আমার জন্য একটা কেক নিয়ে এসেছি। আর ছেলে তো সকালবেলায় ডিম সেদ্ধ খায়, তো ওর জন্য তো ডিম নিয়েই নিয়েছি। তো চলো এবার কি কি রান্না করব না করব সেগুলোও তোমাদের দেখাই। তো দেখো এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা টিফিনের জন্য সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, আজকে ডাল ভাত করব। আর ডাল ভাতের সাথে এই মুসুরির ডালের বড়াটা ছেলের বাবা দুজনেই খুব ভালোবাসে, তো সেই জন্য বড়া করার জন্য ডালটা ভিজিয়েছি। আর এখানে লাল শাক তোমরা দেখেছো, কালকে আমি বেছে রেখে দিয়েছি, সেগুলোই ধুয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো এদিকে আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ হতে হতে আমি শাকটা কাটতে বসে গেছি। আর যেহেতু অনেকটা শাক রয়েছে, কাটতেও অনেকটা সময় লাগবে, তো ততক্ষণে কিছু একটা রান্না হয়ে যাবে এটা ভেবেই আমি ডালটা বসিয়ে দিলাম। আর ডাল সেদ্ধ হতে হতেই দেখো আমার শাকটাও কাটা হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু অনেকগুলো শাক কাল রাতে আমি বেছে রেখে দিয়েছিলাম, কেননা আগের দিন আমি এক আঁটি শাক এনেছিলাম, আর তোমাদের দাদাভাই সেদিন আবার একসাথে 3 আঁটি শাক নিয়ে চলে এসেছিল রাত্রেবেলা। তো যেহেতু 2-3 দিন ধরে শাকগুলো ফ্রিজে রাখা ছিল, তো ফেলা গেলেও খুব একটা বেশি ফেলা যায়নি, অল্প কিছু ফেলা গেছে, বাকি শাকগুলো সবকটাই ভালো ছিল। তো রসুনটাও আমি রাতে ছাড়িয়ে রেখেছিলাম। তো রসুন তেলে দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি শাকটা রান্না করব। আর যে ডালটা আমি বসিয়েছি সেই ডালটাও কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব। মুসুরির ডালটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালোই লাগে খেতে। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকগুলো আমার কাটা হয়ে গেল। তো চলো ডালটা কত দূর সেদ্ধ হয়েছে না হয়েছে দেখি, ছেলেকে টিফিনটা দেবো, দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা দেখো শাক কাটতে কাটতে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। তো শাকটাই দেখো লবণটা দিতে দিতে একেবারে একটুখানি হয়ে গেছে, অনেকটাই শাক ছিল। যেহেতু শাকটা একদম কচি, সেই জন্য দেখো কড়াইতে বসাতে বসাতে একদম অল্প একটু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো ডাল ভাত রান্না করে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে পুজো দিয়ে আবারও চলে এসেছি। এসে বড়া ভাজাও হয়ে গেল, ডিম ভাজাও হয়ে গেল, এবার চলো খেতে বসি। তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, তারপরে দেখো আমি নিয়েছি আর কি কি রান্না করেছি আর কি কি নিয়ে খেতে বসলাম দেখো। তো প্রথমে দেখো বড়া ভেজেছি, সেটা তো তোমাদের দেখালামই। তো বড়া নিয়েছি, আর এদিকে শাক, আর এইখানে যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা মাছের তরকারি, এটা কালকের, আর ডাল। তো চলো খেয়ে নিয়ে আগে তারপরে আসছি। তো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছিলাম ছাদে, আর প্রতিদিন দুপুরবেলায় ছাদে আমি এসে একটু বসি, কেননা আমার ঘরে নেটওয়ার্কের প্রবলেম প্রচণ্ড। তো আমি ভিডিও আপলোড দিই কিন্তু ছাদে বসে বসেই, আমার কাজটাও হয়, এদিকে একটু রোদও পোয়ানো হয়। অনেকক্ষণ আগেই আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর আমার কাজটাও হয়ে গেছে। এবার জামা কাপড় কটা তুলে নিয়ে নিচে যাব। বন্ধুরা, সেই জামা কাপড় তুলে নিয়ে এসে আমি জামা কাপড়গুলো ঘরে রেখে শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যের কাজকর্ম সব সেরে নিয়েছি, একবার আমার চা খাওয়াও হয়ে গেছে। তারপরে দেখো রাতে রান্না শুরু করেছি, আর আজকে রাতে রান্না হচ্ছে পেঁপের তরকারি আর রুটি। তো আটাটা আমি মেখে নিয়েছি দেখো, এবার রুটিগুলো করে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা, অর্ধেক রুটি হতে হতেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা আমি কাদের জন্য বানিয়েছি চলো তোমাদের দেখাই। তো ওদের বিস্কুট নিতে বললাম, ওরা তো কেউ বিস্কুট খাবে না, কফিটাই তুলে নিল। আর যেহেতু ওদের জন্য কফি বানিয়েছি, আর ঠান্ডার সময় তোমরা তো জানোই আমারও একটু কফি খাওয়া হয়ে যাচ্ছে এই হুজুকে। তো চলো এবার তোমাদের বলি ওরা কারা। তো বন্ধুরা দেখো আমিও বসে পড়েছি কফি খেতে, আর তোমাদের এবার বলি ওরা কারা। ওরা দুজন হচ্ছে আমার দিদির মেয়ে আর জামাই, মানে আমারও মেয়ে আর জামাই। তো ওরা আজকে এসছে একটু জরুরি কাজে, ওরা থাকবে না, চলে যাবে এখনই আবার। তো আমি ভেবেছিলাম একটু রাতে খাইয়ে পাঠাবো, তো ওরা কেউ খেতে চাইলো না, রাজি হলো না, বললো অন্যদিন এসে খাবো। তো চলো বন্ধুরা কফিটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চল
তো বন্ধুরা দেখো ওরা বেরিয়ে পড়েছে, অনেকক্ষণ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ওরা ওয়েট করলো। আর আমিও বেশ কয়েকবার ওকে ফোন করেছিলাম, কিন্তু কি বলো তো, ওর আজকে কাজের চাপটা পড়ে গেছে বেশি, সেই জন্য আর আসতে পারলো না। আর ফোন করে বলে দিল যে আমার আসতে দেরি হবে। তো সেই জন্য আমি বললাম রাস্তাঘাটের ব্যাপার তো, রাত হয়ে যাচ্ছে এতটা বেরিয়ে পড়তে, কেননা অতটা রাস্তা যাবে। তো সেই জন্য ওরা বেরিয়ে পড়েছে, আর আমিও আসলাম ওদের একটু এগিয়ে দিতে। হ্যাঁ, গাড়িটা একদম যাওয়ার সময় আসতে চালিও। ও তুই পুচু গিয়ে ফোন করবি। আচ্ছা, গুড নাইট। তো বন্ধুরা ওরা তো চলে গেল, ওদের এগিয়ে দিয়ে চলে আসলাম। এবার চলো, রুটি করতে করতেই তো আমি এগিয়ে দিতে গেছিলাম, বাকি রুটিগুলো করে নিই। আমার জন্য রুটি করব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কয়েকটা পরোটা করব। আর ভাইয়ের জন্য আগে রুটি করে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। তো চলো রুটিটা করে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমার রুটি হয়ে গেছে আর পরোটাটা শুধু বাকি আছে, তো পরোটাটা করে নিই। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।